তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের খুব সকাল সকালই বের হয়েছি। আজকের যাবো একটু, আজকের বেশি দূর যাব না। আজকের যাব হচ্ছে কলকাতা যাব একটু, ওই জন্য তাড়াতাড়ি শুনতি ব্রিজের গোড়ায়। এবার আমরা ব্রিজটা ক্রস করব। দেখতে পাচ্ছ মোটামুটি বেশ রাস্তা ফাঁকাই রয়েছে, যেতে ওই জন্য অসুবিধা হচ্ছে না। দেখতে থাকো। আর দুপুরবেলার বাসন্তী ব্রিজ শুধু টোটোয় ভর্তি। আর একটু সাইড কাটিয়ে বেরিয়ে যেতে হবে, দেখা যাক। তো চলো সাইড কাটিয়ে বেরিয়ে যাওয়া যাক। আর এই দেখতে পাচ্ছ বাসন্তী ব্রিজ পুরো ফাঁকা। আর গল্প করতে করতে চলে এসেছি সোনাখালী বাজারে। সোনাখালী বাজার ক্রস করে যাবো আমরা। পুরো ক্যানিংয়ের রাস্তাটুকু যেতে সব থেকে বেশ ভালো লাগে যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে এই মন্দির। বেশ মানে সব থেকে ভালো লাগে এই রাস্তার মধ্যে এই মন্দিরটা। চলে এসেছি ক্যানিংয়ে, সেই ভাইরাল ক্যানিং ব্রিজ। দেখতে পাচ্ছ পুরো দুপুরবেলা একটা আলাদা রকম ওয়েদার। তো সেম জিনিসটাই আমরা রাতের দিকে দেখানোর চেষ্টা করবো যে কেমন লাগে, বেশ লাগে। তো তোমরা দেখতে থাকো। সুন্দর ব্রিজ একটা। আর এই ব্রিজেই খুব অ্যাক্সিডেন্ট হয়ে থাকে কম বেশি করে, ওই জন্য একটু সাবধানে যাওয়ার চেষ্টাই করবো। কারণ আজকের গাড়ি ঘোড়ায় একটু চাপটাও আছে বেশি ক্যানিং ব্রিজে। তো ক্যানিং ব্রিজ পার হওয়ার পরপরই দেখতে পাচ্ছি আজকের মিছিল আছে, রোড শো আছে। দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়ে গিয়েছে। এবার দেখা যাক কতক্ষণে রোড ছাড়ে, আমরা এগোতে পারি। তো দেখি আস্তে আস্তে যদি সাইড দিয়ে যাওয়া যায় সেভাবে আমি যেতে পারবো। যাওয়া যায় কি দেখা যাক। বেশ ভালোই জ্যাম আছে এবং মানুষের জনজটও বেশ ভালোই হয়েছে। আমরা সাইড কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ ওদিকে আবার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। একটু দেরি করলে আবার 1 ঘন্টা বাদে ট্রেন। দেখতে পাচ্ছি সবাই গাড়ি থেকে নেমে নেমে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরাও সেই রকমভাবে দেখি যদি সাইড পাওয়া যায় তো চলে যাওয়া যাবে। দেখতেই পাচ্ছ একটু ফাঁকা ফাঁকা পাচ্ছি, ওই জন্য এগিয়ে যাচ্ছি। তো দেখা যাক, তাড়াতাড়ি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আর এখানটা একটু ফাঁকা পেয়েছি, সাইডের রাস্তা দিয়ে চলে যাব, তাহলে তাড়াতাড়ি চলে যেতে পারবো। তো দেখতে থাকো, আস্তে আস্তে যাই আমরা। এখানটায় কিছু লোক দাঁড়িয়ে আছে, সব মিটিংয়ের লোক। রোড শো হচ্ছে এখানটায়, ওই জন্য মেন একটা বড়ো জ্যাম। তো দেখা যাক কী কারণে জ্যাম লেগেছে, একটু এগিয়ে গেলে বোঝা যাবে। এতক্ষণ ধরে জ্যামটা কিসের লেগে আছে? ও কাকার গাড়ি চাকিয়ে সরিয়ে নেবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চাকি আবার নিয়ে আসো তো। হ্যাঁ চলো, দাঁড়াও দাঁড়াও কাকা দাঁড়াও, এই আস্তে করে। হ্যাঁ চলো চলো, অনেক জায়গা আছে, ডান দিকে রাখো, ডান দিকে রাখো। হ্যাঁ ডান দিকে রাখো। তো চলো, আবার একটু ফাঁকা হলো, দেখা যাক কতটা এগোনো যায়। এই টোটো দাঁড়াও, তোমার যেতে হবে না এখন, দাঁড়াও। তো অনেক কষ্টে একটু ফাঁকা হয়েছে, তো সেই অনুযায়ী আমরা বের হয়ে গেছি। অনেক কষ্টে ফাঁকা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এই একটা ইঞ্জিন ভ্যানের জন্য পুরো রাস্তাটা জাম হয়েছিল।
তো চলো আর একটা রাস্তায় ঢুকে গিয়েছি, দেখা যাক এই সাইড দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করব। ভ্যানের পিছনে পিছনে যাচ্ছি। এটা বেশ নতুন রাস্তা, এই রাস্তায় কোনো সময় আসা হয় না। মনে হচ্ছে আমরা মেন রোডের কাছাকাছি চলে এসেছি। ঠিকই দেখছি, মেন রোডের আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এবার মেন রোডে উঠে আমরা সোজা ক্যানিং স্টেশনের দিকে চলে যাব। এখান থেকে আমরা ডান দিকে হয়ে যাব, ডান দিকে আমাদের ক্যানিং রেলওয়ে স্টেশন। তো চলো, একটু ফাঁকা হয়েছে, এবার বের হয়ে যাবো আমরা। তো চলো গাড়িটা এবার গ্যারেজে রেখে দিয়ে এবার আমরা স্টেশন থেকে চলে যাব। আর আজকে ভিডিওটা বেশি টানবো না, এবার পরবর্তী ভিডিও পুরো লং ভিডিও আসছে 2 দিন বাদে। তো থ্যাংক ইউ এত গ্যারেজে রেখে দেওয়ার জন্য।